ব্রেকফাস্ট হোক বা ডিনারে সয়া কিমার পরোটা এভাবে সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5-10 মিনিট। তারপর এটাকে চেপে চেপে মিক্সির জারে দিয়ে দিলাম, সাথে 3টা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। নিয়ে সর্ষের তেলে এই পেস্টটা দিলাম। দেওয়ার পর বেসিক যে মশলা আমরা বাড়িতে ব্যবহার করি, এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ আর একটুখানি আদা বাটা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে এটাকে ঠান্ডা করে এরপরে আমি আটাটা মাখবো। এটাকে ঠান্ডা করতে দিলাম। দিয়ে এবার আমি 1 কাপ আটা নিয়েছি। তার মধ্যে একটু জোয়ান, একটু নুন আর একটুখানি 1 চামচ, বড় টেবিল চামচ 1 টেবিল চামচ হলো বেসন নিয়েছি। আর সাদা তেল দিয়ে, ময়াম দিয়ে, জল দিয়ে নরম একটা ডো করে রেখেছি। দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছি। তারপরে এভাবে রুটির মতো বেলে নিলাম। দিয়ে মাঝখানে কিমাগুলো দিয়ে 4-5টা এভাবে মুড়িয়ে দিয়ে এটাকে বেলবো। বেলেই সাদা তেল হোক, বাটার হোক, ঘি হোক, তাতে ফ্রাই করলেই ব্যাস হয়ে যাবে সয়া কিমার পরোটা। দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে। এভাবে পনির পরোটা করেছি, ফুলকপির করেছি, মূলোর করেছি, কিন্তু সয়াবিনের এই ফার্স্ট টাইম করলাম। আমার দারুণ লেগেছে খেতে। এটা দিয়ে মানে কোনো কিছু টক দই হলে ভালো হতো। তো আমি আজকে টমেটোর সসের সাথে পরিবেশন করেছি এবং একেবারে ভেতরে ঠাসা পুর, অসাধারণ লাগলো খেতে। আর আজ তো নিরামিষ ভেজ দিন, তো নিরামিষভাবেই এটা আমি করেছি। এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি। খেতে হয়েছে অমায়িক, দারুণ হয়েছে। আর ভেতরটা এত সুন্দর, মানে পুরগুলো ঠাসা ভরা, মানে এটা শুধু শুধুই ভালো লাগে। এই ছিল আজকের রেসিপি, সয়া কিমার পরোটা।